আমার নাম মোহাম্মদ জামাল মিয়া, আমি ৬ নং কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান। আমি যে কালকে সাংবাদিক আঙ্কেলের কাছে বিরুদ্ধে আর কি যে কথাটা বলছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, মর্মাহত। তো আমাকে ব্যাকে ক্ষমা করে দেয়া। আসলে কথা হইল যে আমার বিরুদ্ধে যে বন বিভাগের জায়গা বা সরকারি জায়গা এইরকম একটা হয়েছে। আসলে বন বিভাগের জায়গা ওইটা না, বন বিভাগের জায়গা আছে ওইখানে, কিন্তু আমার ওইটা বন বিভাগের জায়গা না, ওটা আমাদের জায়গায়। আমার কাগজ আছে, রেকর্ড আছে। বন বিভাগের জায়গায় আমরা থাকিছি, বাড়ি তো আমাদের জায়গায় বন বিভাগে মনে করেন, কিন্তু বন বিভাগের জায়গা বিক্রি করে খাই না, আমি করিও নেই, কেউ বলতে পারবো না। আমার হলো এইটা, আমি জায়গায় বিক্রি করি না, কারণ হইলো জায়গা তো আমাদের আছে, কিন্তু বিক্রি করতে পারি না। কারণ হইলো এইটা ৮২ অধ্যাদেশ করে আমরা যে খাজনা দিতাম গভর্নমেন্টের, এই খাজনাটা স্থগিত করে রাখছে। স্থগিত কইরা ৮২ অধ্যাদেশ জারি কইরা এরা চর্পূর্বকভাবে এরা দখল নিয়ে রাখছে আর কি। তো ওই জায়গাটা আছে, মানুষের পলট দিছে তারা, ওরা পলটই আছে। আর যে জায়গাটা আমাদের এই বেদাগল যে জায়গাটা দেওয়া হয়েছিল, এই জায়গাটা আমার জায়গা। ওটা আমি এদিক ওদিক ঘুরতে ফিরতে না দিয়ে আমি কইছি যে তোমরা ওইখানে থাকবা, এইভাবে দিয়েছি আর কি। বিক্রি করিনি, কাগজপত্র করিনি। আমি এইটুকুই বলবো। আমি তাদের কাগজ দিছি, তারা যখন ভোটার হয়েছে তাদের আমি প্রত্যয়ন দিছি, তারপর জন্ম নিবন্ধন করে দিছি। যখন এইখান থেকে তদন্ত করে তারপরে ভোটার বানাইছে, তখন কিন্তু আমারে বলছে যে আমি এইটা করে দেন, তখন সেইটা আমি করে দিচ্ছি। আমি তো কোনো টাকা পয়সা নেই। আপনি কি ওইখানে তাদেরকে অস্থায়ীভাবে থাকতে দিচ্ছেন নাকি স্থায়ী কোনো বসবাসের জন্য? না, অস্থায়ীভাবে। অস্থায়ী আমরা তো অস্থায়ী দিছি। কতজন ভোটার হয়েছে? ৩০, ৩৫, ৪৩ এইরকম হতে। এই ৪৩ জনের আপনি জন্ম সনদ দিচ্ছেন? হ্যাঁ, ৪৩ জনের দিছি। তদন্ত করছে নির্বাচন কমিশনার, নিজে ওইখানে গেছে। নির্বাচন হইলো যে তার আগে ভোটার বানিয়ে যাও। ওই ব্যাপার হইলো বন বিভাগে মামলা আমার বিরুদ্ধে হয়েছিল। যখন এগুলা তখন যখন এইটা নতুন বনায়ন করার জন্য নার্সারি তৈরি করছিল, ওই নার্সারি আমি ভেঙে দিছিলাম। ওই নার্সারি ভেঙে দেওয়ার পরে আমার বিরুদ্ধে তারা মামলা করছিল। সম্পূর্ণ মামলা আমি খালাস করছি, একটা মামলা আমার নাই। সর্বপ্রথম আমি আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি কিছু পত্রিকা ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে কালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জামাল হোসেন এক বন বিভাগের জমি বিক্রি করছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। বাস্তবতা হলো, উক্ত জমিতে বহু বছর আগে বোলামিয়া নামে একজন বৃদ্ধ ব্যক্তি তার পরিবার সহ বসবাস করতেন। তার মৃত্যুর পর জমিটি খালি হয়ে যায় এবং তার পরিবার অন্যত্র চলে যায়। বাকি সদস্যগুলো, জমিটিতে কোনো সামাজিক বনায়ন ছিল না। এলাকার কিছু বেদে পরিবার আশেপাশে ঘুরে বেড়াতো এবং তারা দীর্ঘদিন ধরে বসবাসের জন্য অসহায় অবস্থায় ছিল। মানবিক দিক বিবেচনা করে চেয়ারম্যান জনাব মোহাম্মদ জামাল হোসেন তাদেরকে সেখানে বসবাসের সুযোগ করে দেন, কিন্তু কোনো প্রকার আর্থিক লেনদেন বা জমি বিক্রির ঘটনা ঘটেনি। জনাব মোহাম্মদ জামাল হোসেন একজন সহজ সরল মানবিক মানুষ। তার নামে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের পরিবারকে মানসিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। অতএব প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যাচাই বাছাই করে সত্য তথ্য জাতির সামনে উপস্থাপন করবেন, যাতে একটি সম্মানিত পরিবার সমান মর্যাদা অক্ষুণ্ণ থাকে। ধন্যবাদ আপনাদেরকে।